ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, সীমান্তের সার্বিক পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন জানাবেন। জেসিকা, আমি এখন রয়েছি দৌলতপুরের প্রাগপুর সীমান্তে। আসলে এই সীমান্তও কিন্তু প্রায় আজ এক সপ্তাহ ধরেই উত্তেজনা বিরাজ করছে এবং আজ সকালে দৌলতপুর সীমান্তে যে শূন্যরেখায় 12 জন বিএসএফকৃত প্রশিক্ষিত যে নারী পুরুষ শিশু ছিল তাদেরকে কিন্তু সংক্ষিপ্ত একটি পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। তবে এখন পর্যন্ত কিন্তু যে সীমান্তের যে উত্তেজনা পরিস্থিতি সেটি কিন্তু এখনো রয়েছে, অর্থাৎ বিজিবির পক্ষ থেকে শক্তভাবে অবস্থান নিয়েছে বিজিবি এবং তার পাশাপাশি কিন্তু স্থানীয়রাও সীমান্তে এসেছেন এবং যে কোনো ধরনের পুশিং প্রতিরোধে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আমি যদি একটু জানাই যে আজ সকাল 10:30টার সময় কিন্তু সংক্ষিপ্ত একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কোম্পানি কমান্ডার পর্যায়ে, অর্থাৎ বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। সেখানে বিজিবি এবং বিএসএফ এর এই বৈঠকে কিন্তু বিজিবির পক্ষ থেকে শর্ত দেওয়া হয় যে পুশিংকৃত যে গত শুক্রবার ভোর 4:30টায় যে 12 জন নারী পুরুষকে পুশিং করা হয়েছে এবং তারা যে শূন্যরেখে অবস্থান করছে তাদেরকে ফেরত নিতে হবে। আর এদিকে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু শর্ত দেওয়া হয় যে সীমান্তে যে বেসামরিক জনগণ এর উপস্থিতি বাড়ছে তাদেরকে এখান থেকে সরিয়ে নিতে হবে। তবে দুজনের মধ্যেই বিএসএফ এবং বিজিবির যে সংক্ষিপ্ত যে পতাকা বৈঠক অনুষ্ঠিত সেখানে তাদের সিদ্ধান্ত দুজন মেনে নেয়, অর্থাৎ বিজিবি এবং বিএসএফ মেনে নেওয়ার পরেই কিন্তু সকাল 11টার সময় যে 12 জন শূন্যরেখায় অবস্থান করছিলেন নারী পুরুষ এবং শিশু তাদেরকে কিন্তু বিএসএফ সরিয়ে নিয়ে গেছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে গত শুক্রবার ভোর 4:30টার দিকে বিএসএফ এর পক্ষ থেকে 149 নং সীমান্ত পিলার অর্থাৎ দৌলতপুরের প্রাগপুর সীমান্ত দিয়ে কিন্তু তাদের পুশিং করা হয় এবং এই বিষয়টি বিজিবির যখন নজরে আসে তখন বিজিবি কিন্তু তাদেরকে আটক করে এবং শূন্যরেখায় পাঠিয়ে দেয়। 4 দিন ধরে কিন্তু 12 জন নারী পুরুষ এবং শিশু কিন্তু শূন্যরেখায় 148 নং পিলারের কাছে অবস্থান করছিলেন এবং মানবতার জীবনযাপন করছিলেন। বারবার কিন্তু বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে সতর্ক করা হচ্ছিল এবং বিএসএফ কে কিন্তু চিঠি পাঠানো হচ্ছিল এই 12 জনকে ফেরত নেওয়ার জন্য, তবে বিএসএফ কোনোভাবে কর্ণপাত করছিল না। এরপরে গত শনিবার একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু এই 12 জনকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ। তারপরে আজকে সীমান্তে সকাল থেকেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। এখানকার বেসামরিক জনগণ এবং সীমান্তের ওই পারের যে ভারতীয় জনগণের মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি। এই উত্তেজনার পরেই কিন্তু সংক্ষিপ্ত আকারে 10:30টায় একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেটির সময় ছিল মাত্র 10 মিনিটের মতো। এখানে কোম্পানি কমান্ডার পর্যায়ে কিন্তু পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং এর পরেই তাদের যে শর্ত ছিল দুই দেশের বিজিবি এবং বিএসএফ এর শর্ত মেনে নেওয়ার পরই 11টার দিকে এই যে 12 জন নারী এবং শিশু ছিল তাদেরকে কিন্তু ফেরত নিয়ে গেছে বিএসএফ। এরপর থেকেই এখন পর্যন্ত কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি এবং স্থানীয় জনগণ কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছেন, কোনোভাবে পুশিং হতে দেওয়া হবে না বলেই কিন্তু আমাদেরকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল সকাল 6টার সময়ও কিন্তু 157 নং যে শূন্য প্লার রয়েছে প্রাগপুর সীমান্তে সেই প্লার দিয়ে একজনকে পুশিং এর চেষ্টা করে বিএসএফ, তবে সেটিও কিন্তু বাধায় পড়ে বিজিবির এবং স্থানীয় জনতার এবং বাধার মুখে কিন্তু সেটিও। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্তের সার্বিক পরিস্থিতি ও বিজিবির নজরদারি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।